হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? তা আজকে তোমাদেরকে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে কিছু বলবো। প্রেজেন্ট ফর্মে অক্সিলারি ভার্বগুলো কী কী? সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, তাই না? এখন তোমাদের জানতে হবে অ্যামটা কার সঙ্গে বসে, কোন পার্সনের সঙ্গে বসে। অ্যামটা শুধুমাত্র আয়ের সঙ্গে বসে, আর ইজটা বসে থার্ড পার্সন সিঙ্গুলার, হি, সি, ইট মানুষের নাম, আর আরটা বসে একের অধিক বোঝালে তখন আরটা বসে তোমার দে, উই, ইউর সঙ্গে আর বসে। আর হ্যাভ বসে তোমার আই, উই, ইউ, দে। আর হ্যাজ বসে থার্ড পার্সন, হি, সি, ইট এগুলোর সঙ্গে হ্যাজ বসে। তো আমাদেরকে সর্বোপরি টেন্সটা জানতে হবে। টেন্স আমরা জানি প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে যে কাজটা হয় বা ঘটে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আই গো টু স্কুল, হি ইটস রাইস। আর প্রেজেন্ট কন্টিনিউসটা হচ্ছে বর্তমানে যে কাজ হইতেছে, চলতেছে, মানে চলমান, শেষ নাই। কন্টিনিউস মানেই তোমার V1-এর সঙ্গে আইএনজি যোগ হবে। এটি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু ওটা ফলাফলটা এখনও বিদ্যমান, মানে সেটা কেবলমাত্র হয়েছে। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ গন টু স্কুল। দিস আর দ্য এক্সাম্পলস অফ প্রেজেন্ট পারফেক্ট। আর বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে হইতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভিএনের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা 10 বছর যাবৎ ঢাকায় বাস করতেছি। উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। সে 2 ঘন্টা ধরে পড়তেছে। হি হ্যাজ বিন রিডিং or he has been studying for 2 hours. ধরো সকাল হইতে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই ফরটা বসে, ধরে যাবৎ বললে ফর বসে, আর নির্দিষ্ট সময় বললে হইতে বা থেকে তখন সিন্সটা বসে। এ হচ্ছে 4টা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। তো সর্বোপরি তোমাদেরকে টেন্সটা ভালো করে রপ্ত করতে হবে, তাহলে তোমরা ইংরেজি লিখতে পারবে, বলতে পারবে, তখন সহজ হয়ে যাবে। তো নো মোর টুডে। থ্যাংক ইউ মাচ।